হাই গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে বানাবো দই কাতলা। তো দই কাতলা কীভাবে বানানো হয় তার রেসিপিটা দেখাচ্ছি আপনাদের। এই 8 পিস মাছ নেওয়া হয়েছে। 8 পিস মাছ 700 গ্রামের মতন ওয়েট। এবার এটা কীভাবে করতে হয় আপনাদের দেখাই। মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে স্বাদ মতন নুন দিতে হবে, ওপরে পরিমাণ মতন হলুদ দিতে হবে, একটু হালকা তেল দিতে হবে। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে মেখে মোটামুটি 10 মিনিটের মতো রাখতে হবে। দই কাতলার মশলা, কাজু পরিমাণ মতো, কিশমিশ, এই 800 মাছের জন্য এই 10-12টা কিশমিশ আর 10-12টা কাজু, এই 1 চামচ মৌরি, পোস্ত 2 চামচ পোস্ত। এটা এখন মিক্সার মেশিনে পেস্ট করতে হবে। এবার ভাজতে হবে, মাছগুলো কড়া কড়া করে একটু ভাজতে হবে। পাঁচ করে ভালো করে ভেজে নিতে হবে, কড়া কড়া করে। এই মাছ ভাজার পর এবার একটু তেলে গোটা গরম মশলা দিতে হবে, অল্প একটু তেজপাতা একটু ভাজতে হবে হালকা। এর মধ্যে পেঁয়াজ বাটা, ওই বাটাটা দিতে হবে। ওটার মধ্যে শুধু পেঁয়াজই বাটা আছে। এটা মোটামুটি 2-3 মিনিট কষানোর পর আদা রসুন আর লঙ্কা বাটা, এবং এই বাটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে এই মশলাটার মধ্যে। ভালো করে মিশিয়ে করতে হবে। কষাতে হবে ভালো করে। কষানোর পর স্বাদ মতন নুন দিতে হবে, পরিমাণ মতন হলুদ দিতে হবে, কাশ্মীর লঙ্কা দিতে হবে, যাতে একটু লাল লাল ঝাল ঝাল হয়। ভালো করে একটু কষাতে হবে। আমরা রান্নায় কোনো শুকনো লঙ্কা তো ইউজ করি না। এবার আমাদের আবার রান্না একটু লাল লাল না হলে ঠিক জমে না, তাই কাশ্মীর লঙ্কাটা ইউজ করি লালের জন্য। ভালো করে কষাতে হবে। 2 মিনিট কষানোর পর এবার যেটা কাজু কিশমিশ যে মিক্সিংটা করা হয়েছিল ওই মিক্সচারটা দেওয়া হলো। ভালো করে নাড়তে হবে যাতে মিশ্রণগুলো ভালো করে মেলে। এই 5 মিনিটের মতন কষানো হলো। এই কষানোর পরে যে তেল তেল ছেড়েছে, এবার 150 গ্রামের মতন দই দিতে হবে, আর দইটাকে ভালো করে ফাটিয়ে দিতে হবে। ভালো করে মিশ্রণটা মেশাতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হালকা জল দিতে হবে। এই 2 মিনিটের মতন কষানোর পর একটু জল দিতে হবে পরিমাণ মতো। ভালো করে আবার একটু কষাতে হবে। মাছগুলো দিয়ে দিতে হবে। 5-7 মিনিট মাছের ঢাকনাটা ঢেকে রাখার পরে এবার একটু খুলে দেখি আমাদের
দই কাতলা রেডি। দই কাতলা একদম রেডি। হেভি টেস্ট হচ্ছে, হেভি। হেভি হচ্ছে, হেভি। আপনারা এইভাবে বানাতে পারেন। খুব টেস্টি হয়েছে। এটা বড়ার তরকারি, কিন্তু মনে হচ্ছে না এটা খেতে, এটা দিয়েই মনে হচ্ছে পুরো খেয়ে নেবো। তা যাই হোক, খেয়ে নিই, আবার দেখা হবে।